অক্টোবর মাসের বোলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি হয়েছিল, অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল, সেই নিয়ে আজকে আমাদের প্রেস মিট। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তার শাস্তি হয়। একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য, সবার শোনার জন্য। সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে 7খানা চুরি কেস রিপোর্ট হয়েছিল। তার মধ্যে আমাদের রিকভারি 6খানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা। রিকভারি আপনি দেখতে পাচ্ছেন, আর সোনার গয়না যেগুলো এখানে আছে বেশিরভাগই বোলপুর থানা কেসের মধ্যে চুরি আমরা পেয়েছি আমরা, এবং রিকভারি করে সেগুলোর যারা করেছেন তাদের ধরতে পেরেছি। শান্তিনিকেতন থানাতে গত মাসে 4টে চুরি কেস হয়েছিল, তার মধ্যে 2খানা রিকভারি হয়ে গেছে অলরেডি, মোবাইল ফোন এবং মোটরসাইকেল। 2খানার জন্য আমাদের তার মধ্যে কাজ চলছে। এটি টোটো নিয়ে আপনাদের খবরের কাগজেই বেরিয়েছিল যে টোটো একটা মাঝখানে পারুলডাঙ্গার দিকে একটা চুরি কেস হয়েছিল, সেই টোটোটাকে আমরা পেয়ে গেছি এবং যারা করেছেন তাদের মধ্যে অনেককে অ্যারেস্ট করতে পেরেছি আমরা। কাজ আমাদের আবার চলছে একই রকমভাবে। ইলামবাজারে একটা আমাদের টেম্পল থেফট কেস হয়েছিল, মন্দির চুরি কেস। দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে মন্দিরের সামগ্রী ওখানে পাওয়া গেছে, তার সঙ্গে দেবতার জন্য যেগুলো রাখা তাদের যে অলংকার, সেই অলংকারও আমরা মন্দিরের চুরি কেস থেকে পেয়েছি এবং চোরকে ধরতে পেরেছি। অর্থাৎ অক্টোবর মাসে আমাদের এই 3টে থানার মধ্যে মোট 12টি কেস হয়েছিল, যে 12টি কেসের মধ্যে 9খানা কেসের মধ্যে আমরা সামগ্রী পেয়েছি, রিকভারি করেছি, চোর ধরেছি এবং তাকে শাস্তির বন্দোবস্ত করেছি। আরও কয়েকটি কেসের জন্য আমাদের নিরন্তর প্রয়াস চলছে, সেগুলো রিকভারি অলরেডি হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা এখনও আসামি ধরার জন্য আমাদের প্রচেষ্টা চলছে এবং আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেস পৌঁছতে পারবো যে আমাদের জেলা পুলিশ, আমাদের বড় সাহেবের নেতৃত্বে আমরা সাব ডিভিশন যারা আছি, এসডিপিও, সিআই এবং ওসিরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যা যা কেসে রিকভারি হচ্ছে মানুষের সুরক্ষার দায়িত্ব রেখে সেগুলোকে আমরা করার চেষ্টা করছি। আপনারাও আমাদের এই বার্তা সবাইকে পৌঁছে দিন যে বোলপুর থানা, ইলামবাজার থানা এবং শান্তিনিকেতন থানা নিরন্তর দিনরাত তাদের সঙ্গে তাদের পাশে আছে। কত পরিমাণ সোনার গয়না বা রূপোর গয়না? পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ডিটেল আমি আপনাদের দিয়ে দেবো আলাদা করে, যে বাড়িগুলো থেকে রিকভারি হয়েছে তাদের কাছ থেকে কথাবার্তা বলে আমরা এটুকু বলতে পারি যে 70% রিকভারি আমরা চুরি কেসের ক্ষেত্রে করতে পেরেছি অল অ্যালং। শুধুমাত্র একটা থানার জন্য বলছি না, যদি আমাদের 100% ধরুন চুরি কোনো রিপোর্টিং হয়, আমাদের প্রায় 80% ক্ষেত্রে আমরা রিপোর্টিংগুলোতে ধরতে পারছি, ডিটেক্ট করতে পারছি কারা করেছে না করেছে, কীভাবে হয়েছে, এবং আপ টু 70% আমরা কিন্তু মালও রিকভারি করতে পারছি। কতজন গ্রেপ্তার? আমাদের এর মধ্যে অ্যারেস্টের ফিগার যেটা আছে, প্রায় এই সমস্ত 9টা কেস মিলে অ্যারেস্ট ফিগারটা গোটা 14 জন মতো আছে এবং সেই 14 জন লোককে আমরা পাঠিয়েছি কোর্টে এবং তার অন্যান্য আইনি পদক্ষেপ নিচ্ছি যাতে তারা এই সমস্যাগুলো আর যেন ক্রিয়েট করতে না পারে। তো আমরা চাই যে এতে আমাদের সাংবাদিক বন্ধু, পুলিশ এবং একসঙ্গে পাবলিক, এই 3 জনেরই একটা প্রয়াস থাকুক যে আমরা বোলপুর, শান্তিনিকেতন, ইলামবাজারকে এই ঝামেলা থেকে মুক্ত রাখতে পারি।